যারা অনুপ্রবেশ করেছে তারা আজকে বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে যেখানেই হোক তারা চলে যাক, কেননা ভারতবর্ষের যে সিস্টেমেটিক ওয়ে, সেই সিস্টেমেটিক ওয়েতে থাকতে গেলে ভারতবর্ষের সিটিজেনশিপ হতে হবে, আর সিটিজেনশিপ যারা নেবে না তাদেরকে ডিপোর্ট করা হবে, এটাই সঠিক সিদ্ধান্ত। মানে এটা এতদিন কার্যকরী হচ্ছিল না, এতদিন ওয়েস্ট বেঙ্গলে কার্যকরী এটা হচ্ছিল না, এখন মুখ্যমন্ত্রী বললেন আজকে থেকেই এটা কার্যকরী হবে। দেখুন, আগের যে গভর্নমেন্ট ছিল সেখানকার যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি কখনোই চাননি ফেন্সিং হোক, কেননা মাননীয় আমাদের যে গৃহ মন্ত্রণালয় থেকে, কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় থেকে বহুবার বলা হয়েছিল যে ফেন্সিং করুন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি, তারা এই অনুপ্রবেশকারীদের ঢুকতে দিয়েছে। এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এখন এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সমস্ত স্বাভাবিক হয়ে যাবে। আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বৈঠক করলেন? আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী কি নিয়ে? আমার বৈঠক হয়েছে আমার নিজের দপ্তর নিয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে, অনেক কিছু নতুন করে করতে হবে বাংলায়, যেগুলো দরকার, যেগুলো হচ্ছিল না সেইগুলো নিয়ে আমার পোর্ট ট্রাস্টের পুরনো জমি ফেরানোর ব্যাপারে কিছু সেটা নিয়েও কথা হয়েছে। সেটা নিয়ে মানে যে একদম আমরা ফেরাবো, মানে কালীঘাট থেকে যেগুলো দখল আছে, অবৈধ যারা দখল করে বসে আছে তাদের কাছ থেকে সেই জমি ফেরাবো।